কাকুর জন্য আমরা অনেক ওয়েট করলাম। এরপর কাকু এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছে। যদি আপনাদের এই সাদা বাসটা নিউ রয়্যালের ডবল টেকার যদি ভালো লাগে তো কি করে আসবেন? কাকু একটু অ্যাড্রেসটা যদি বলতেন। এটা হচ্ছে উষাগ্রাম গ্লাস ফ্যাক্টরি। হ্যাঁ, মানে উষাগ্রাম যে আসানসোল ঢুকছেন ওই পুলিশ নাকাটা পেরিয়েই গ্লাস ফ্যাক্টরি বলে এই জায়গাটা। আর 14 দিনের যদি ট্যুর করা হয়, 14 দিন পুরো উত্তর ভারত যদি স্লিপার করা হয় 2.5 লাখ টাকা, এমনি সিটিং গাড়ি করা হয় তো 2,20,000 টাকা। চলুন আপনার একটু নামটা বলে দিন। আমার নাম হচ্ছে অশোক তিওয়ারি, রয়্যাল ট্রাভেলস। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আজকে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমরা 26শে জুলাই আমরা দেওঘর যাত্রা করব। তো বাসের আজকে কিছু পেমেন্ট দিতে যাবো, আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আমরা আসানসোল যাব, আমরা ডবল টেকার এসি বাস করেছি এবং এখন আপনাদেরকে ভিউ দেখাবো আমাদের মা মনসা মঙ্গলা মন্দিরের। কারণ আম্বাবতী ছেড়ে গেছে, তো স্নান করা হচ্ছে মূর্তিগুলোকে, ওইটাই আপনাদেরকে একটুকু ভিউটা দেখিয়ে দেবো। কিছু খাবার খাবো, তারপরে আসানসোলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। সম্পূর্ণ দেখবেন ভিডিওটা। আশা করি আপনারা যারা ট্যুরিস্ট বাস করেন, ঘুরতে যান, তাদের জন্য অনেক ইউজফুল হবে এই ভিডিওটা। তারা অনেক কিছু জানতে পারবেন যে কোথার থেকে আমাদের আসানসোল থেকে বাস করা হয়। ফুল ডিটেলস থাকবে এই ভিডিওর মাধ্যমে, তো সম্পূর্ণ দেখবেন ফ্রেন্ডস। মা মনসা মঙ্গলা মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করি আর আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাবার চেষ্টা করি। আসো, দেখাও মন্দিরে আসো। কি করছে দেখুন, এখন মহি ধুয়াধুয়ি করছে মা মনসা মঙ্গলা মন্দিরে আম্বাবতী ছাড়ার কারণে। একবার ভিউটা দেখাও পুরো মন্দিরে। মহি কি করছো? মন্দির ধুচ্ছি। কিসের জন্য মন্দির ধোয়াচ্ছে একটু বলে আমাদের। আম্বাবতী ছেড়ে গেছে, ওই জন্য মন্দির ধোয়া হচ্ছে। মা মূর্তিগুলোকে দেখুন পরিষ্কার করা হচ্ছে। আমাদের কিন্তু প্রত্যেক মাসে এই মূর্তিগুলো পরিষ্কার করা হয়। চলুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন এরপর আমাদের যাবার পালা আসানসোল। টুনি বৌদি বলো, তুমি যে আমরা যে আজকে যাব বাসের কিছু পয়সা দিতে, ঠিক আছে? তো তুমি দেওঘর আমাদের যে যুবা কাবাড়িয়া সঙ্গে সঙ্গে কত বছর থেকে জড়িত আছো? আমার এক নিয়ে 5 বছর যাওয়া হবে। 5 বছর যাওয়া। এনজয় কেমন হয়? খুব ভালো হয় এনজয় খুবই ভালো হয়। তো তোমার সবচেয়ে দুর্গম পথ কোনটা লাগে দেওঘরে? সুইয়া পাহাড়ে খুবই দুর্গম পথ থাকে, কিন্তু এখন আরও অনেক সুন্দর করে দিয়েছে। বিগত 10 বছর থেকে তো অনেক সুন্দর আছে, এতটা দুর্গম নেই। কিন্তু যারা 1998, 99, 2000 সালে বাবাকে জল অর্পণ করতে শ্রাবণ মাসে যেত, তাদের কিন্তু খুবই দুর্গম পথ ছিল সুইয়া জিলেবিয়া পাহাড়। 1999 সাল থেকে আমি বাস ছাড়ছি, আজও পর্যন্ত আমার বাসে লোক কম নাই। সবাইকে যাবার উৎসাহ আমি দিতে চলেছি, বা উৎসাহ ওদের আছে, সেই জন্য ওরা পুরো কষ্ট করেই যাচ্ছে। আমি বিগত ধরে নাও 20 বছর আমি ধরে না পায়ে হেঁটে জল চাপিয়েছি। আমি বাবার কাছে আমার একটা দুর্ঘটনা ছিল। আমার মেয়ে সুস্মিতা মালাকার, মানে আস্তিক মালাকারের মান শোধ করতে গিয়ে ও অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো দুর্গা মন্দিরে। তখনই বাবার খুব কৃপা ছিল যে আমার কুমারশাল দুর্গা মন্দিরের কাছে বয়স 3 বছর এবং আমার দিদির বয়স কমসে কম 4.5 বছর। তো বাবা মা রোডের ওই পারে ছিল, তো আমরা তো তখন এতটা বুঝতে পারতাম না। তো আমরা দৌড়ে পার হতে গিয়েছিলাম, আর তখন আমার দিদির বুকে বাইক চেপে যায়। তখন থেকে মানো তার প্রতি বছর আমরা যাই, তাই তো? আমার 3 বছর ছেলের মানুষ ছিল। তারপরে আমার লাস্ট মানুষ যখন শেষ হয়ে যায়, তখন আমার মেয়ে ধরেলা বাসে আমাদেরকে, আমরা মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে যেয়ে মাকে দেখতে পেলে সব বাচ্চারাই আসে, তেমনি আমার মেয়েও আসছিল। তো কুমারশালার কাছে দুটো বাইকের লোক বসে, আমার মেয়ে পড়ে গেল, ওর উপর থেকে বাইক চলে গেল। কিন্তু ওরা পড়ে পা হাত ভাঙলো। বাবার ইচ্ছাটা আমার মেয়ের কিন্তু এতটুকুন হলো না, মুখে একটু ব্লাড এসে গেছিলো। ফির ডাক্তারের কাছে যখন গেলাম, তখন ডাক্তার একটাই বললো, সবাই বোমরা বলছে যে তোমার ভাগ্য অনেক ভালো, নিশ্চয়ই কোনো ধর্ম করেছিল বলে তোমার মেয়ে বেঁচে গেলো। সেই সময়ে আমি মানত করেছিলাম যে আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার হাঁটার ক্ষমতা থাকবে, ততক্ষণ আমি হাঁটবো এবং আমি আসবো, এবং আমি আরও সবাইকে উৎসাহ করে নিয়ে আসবো, আর আমার মেয়েকেও নিয়ে আসবো। এখন আমার মেয়ের একটি মেয়ে হয়ে গেছে, এখন জামাই মেয়ে সব সঙ্গে যাবে, ছেলে বউ নাতনি সব এবার আমার সঙ্গে যাবে। তারপরে আমার আপনজন পরিবার তারাও সঙ্গে যাবে, বা যারা দীর্ঘদিন আমার সঙ্গে যাচ্ছে তারা আরও বেশি করে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে আমার সঙ্গে কিন্তু দেওঘর যাত্রা করতে যায়। আর 26শে জুলাই আমরা শুক্রবারে বেরোবো এবং শনিবারে জল সুলতানগঞ্জ থেকে উঠাবো এবং সোমবারে বাবাকে জল অর্পণ করব। আগের বছর মল মাস পড়ার কারণে মানে ভিড় কম ছিল, কিন্তু এই বছর প্রচণ্ড ভিড় হবে। সবাই আপনারা যাবেন দেওঘর, শ্রাবণ মাসে জল অর্পণ করে আসবে। রেজিনদি কি বলবেন?
बोल बम का नारा है, बाबा एक सहारा है। এই বছর যাবেন তো? বাবার ইচ্ছা, বাবার ইচ্ছা থাকলে যাবে, ঠিক তো? তাই তো, কিন্তু তোমাকে তো নিয়েই যাব, কি বলবেন? যাব। দেওঘরে নিয়ে কিছুটা বলেন, সবচেয়ে দুর্গম পথ কোনটা? দেওঘরের সবকার দুর্গম পথ হলো আমাদের সুইয়া জলেবিয়া। সুইয়া জিলেবিয়া। আগেকার থেকে তো এখন অনেক ইমপ্রুভ হয়ে গেছে, তাই তো? আগে থেকে তুমি কত বছর ধরে যাচ্ছ? আমি যতদিন জেঠিমা গাড়ি করছে 99 সাল থেকে, তখন আমার বয়স মনে হয় 10-11 বছর। তখন থেকে কিন্তু যাচ্ছ। তো কি বলবেন, বলুন, কিছু বার্তা দিবেন আমাদের বিয়ারকে? এটাই বার্তা দেব যে মানে সুলতানগঞ্জ থেকে জল তুলে যে 105 কিলোমিটার হাঁটা হয়, আমরা এমনিতে 2 কিলোমিটার হাঁটতে পারি না, কিন্তু ওখানে আমরা এতটা পথ বাবার টানে আমরা চলে যাই। ওইটা বাবার কৃপা ছাড়া হয় না, নইলে আমাদের এত শক্তি নেই যে আমরা মানে 3 দিনে 2.5 দিনে অতটা 105 কিলোমিটার হেঁটে দেবো। 108 কিলোমিটার তো। এখন 3 কিলোমিটার বাড়ি। আগের বছর তো গিয়েছিলেন, আগের বছর কেমন ভিড় ছিল মল মাস পড়ার কারণে? আগের বছর মল মাস পড়ার কারণে ভিড়টা সাধারণ ছিল। এই বছর কিন্তু 2 লাখের মতন ভিড় ছিল, তার থেকে বেশি ছিল না। কিন্তু এই বছর মানে আনুমানিক কমসে কম 50 লাখ ছুঁয়ে যাবে, তাই তো? আমরা তো 12 লাখের ভিড়ে জল চাপিয়েছি একবার 2019-এ। 2019-এ 12 লাখের মতো ভিড় ছিল, লাস্ট সোমবারই ছিল। প্রচন্ড ভিড় ছিল। ভিড় কেমন ছিল একটু বলে দিন। 2019 ড্রোন চলছিল উপর থেকে আর ক্যামেরা হচ্ছিল কিনা? ভিডিও। তো চলুন, ধন্যবাদ দিদি। ঠিক, দিদির নাম তো আপনারা জানেনই। তো চলুন, আজকে এখন আমরা যাব আসানসোল এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিউ দেখাবো যে আমরা কোন বাস করলাম না করলাম, ডবল টেকার করেছি এবং প্রাইস কত নিচ্ছে না নিচ্ছে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানাবো। তো সম্পূর্ণ দেখবেন ফ্রেন্ডস। দেখুন, চলো চাপো। নিউ রয়্যাল ডবল টেকার আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই ভিউটা। কারুকার্য চলছে, কটা আছে ওপরে একবার ওপরের স্পেস। দেখুন, কেমন আছে? বাস খুব ভালো। আমাদের তারক দা তো মত চেঞ্জ করছে, বলছে আমরা এই বাসটাই নিয়ে যাবো। হ্যাঁ, ভালো আছে, সিট ভালো আছে, আরাম। মনে হচ্ছে জাহাজে বসে আছে, মনে হচ্ছে জাহাজে বসে আছে। দেখুন সিটের ক্যাপাসিটি দেখুন, খুবই বড় कैपेसिटी है। ये कितना जन का कैपेसिटी है वो बोल रहे हैं? कैपेसिटी होगा वही 60-62 आदमी का। 60-62। ऊपर में सोने का तो 20 हो जाएगा। हाँ हाँ। ठीक है, आपका नाम क्या है? राजेश सिंह। और आप तो নিউ রয়্যাল का গাড়ি চালাতে हैं? हाँ, নিউ রয়্যাল का গাড়ি চালাতে। বাহ, দেখুন আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি আর দেখুন স্পেস দেখতে পাচ্ছেন আপনারা, খুব বড় স্পেস আছে। আমাদেরকে 3টের মধ্যে বলেছিল একটা দেবে, কিন্তু আপনাদেরকে দেখুন সম্পূর্ণ দেখাচ্ছি। এখন তারকদা আছে, তারকদা কি বলবে বলো? ঠিকই আছে, কিন্তু বাস তো তোমরা চয়েস করবে প্যাসেঞ্জার। হ্যাঁ, 3টার মধ্যে একটা নেবে, যেটা হোক নেওয়া হবে। এটা নেবে না তো না হবে। ঠিক, এই বাসটাও কিন্তু দেখতে কমফোর্টেবল আছে, ঠিক আছে, খারাপ নেই, কিন্তু ভালোই আছে। কিন্তু আমাদের মেন চয়েস কে এরকম? মেন চয়েস আমাদের লাল বাসটাই মেন চয়েস ছিল, কারণ আমাদের দর্শক ওইটাই খুঁজছে, তাই তো, যে আমাদের প্যাসেঞ্জার ভক্তরা যাবে বাবার কাছে। তো ট্যুরটা আমাদের কত তারিখে হচ্ছে একটু আমাদের ভিউয়ার্সকে বলো। 26শে জুলাই। 26শে জুলাই শুক্রবার। সোমবারে তবে জল ঢালা হচ্ছে, তাই তো? তো কি বলবেন, কি বার্তা দিবেন আমাদের রানীগঞ্জবাসীকে? আমাদের রানীগঞ্জবাসী বলো, মঙ্গলবারের সঙ্গে যেমন যাওয়া আসা করে, ওর বাসের ক্যাপাসিটি ভালো, খাওয়া দাওয়া ভালো, দেখাশোনা ভালো, হোটেল ফোটেল সব কিছু ভালো হয়। আপনারা তো দেখলেন এই কাকুর জন্য আমরা অনেক ওয়েট করলাম। এরপর কাকু এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছে। যদি আপনাদের এই সাদা বাসটা নিউ রয়্যালের ডবল টেকার যদি ভালো লাগে তো কি করে আসবেন? কাকু একটা অ্যাড্রেসটা যদি বলতেন। এটা হচ্ছে উষাগ্রাম গ্লাস ফ্যাক্টরি। হ্যাঁ, মানে উষাগ্রাম যে আসানসোল ঢুকছেন, ওই পুলিশ নাকাটা পেরিয়েই গ্লাস ফ্যাক্টরি বলে এই জায়গাটা। আর আপনি যদি একটু আমাদের যে রাম মন্দির, অযোধ্যা রাম মন্দিরের যদি একটু বাজেটটা বলতেন। অযোধ্যা রাম মন্দির যদি 7 দিনের প্রোগ্রাম হয় 1 ঘন্টা টাইমে, 7 দিন প্রোগ্রামে আমরা এসি স্লিপার গাড়িগুলোতে নিচ্ছি 1,70,000 টাকা। আর যদি এমনি সিটিং গাড়ি হয় তো 1,30,000 টাকা। 14 দিনের যদি ট্যুর করা হয়, 14 দিন পুরো উত্তর ভারত যদি স্লিপার করা হয় 2.5 লাখ টাকা, এমনি সিটিং গাড়ি করা হয় তো 2,20,000 টাকা। 2,20,000 টাকা। চলুন আপনার একটু নামটা বলে দিন। আমার নাম হচ্ছে অশোক তিওয়ারি, রয়্যাল ট্রাভেলস। খুবই মন ভালো এই কাকার। আর এই কাকার আমরা নেপাল গিয়েছিলাম তখন এই কাকার বাস করেছিলাম, ঠিক আছে। এরপর আমরা ডবল টেকার বাস করেছি। দেখুন এই সাদা বাসটায় আপনাদেরকে পুরো ভিউ দেখালাম, ঠিক আছে। ভেতরের আরেকবার যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। আপনি এইটা বলেন
যে এই যে আমরা দেওঘর যাচ্ছি, দেওঘর যাবার সময় যদি আমরা এই গাড়িটা এসি যদি আমরা করি তবে প্রাইস কত? এসি এমনি এসি তো পুরো ট্রিপে চালালে অনেক খরচা। হ্যাঁ আমি ভাবছিলাম যেমন হয় ওদিক দিয়ে যদি কামারিয়াগুলো থকে যায়, ওখান থেকে বাস দিয়ে বাড়ি পর্যন্ত এলে যদি 10,000 টাকা এক্সট্রা দেওয়া হয় তাহলে আমি এসি চালিয়ে এরকম টোটালটাও কত নিচ্ছে? টোটাল ভাড়া পুরো ভাড়া, পুরো ভাড়া আমাদের 70,000 কাছাকাছি আছে। 70,000 টাকার কাছাকাছি। টাকা কিন্তু মন খুবই ভালো, আপনারা আসবেন, সত্যি ব্যবহার খুবই ভালো। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ফ্রেন্ডস, এখানে আমাদের ভিডিওটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য এতটাই। বলে দাও, সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবেন কিন্তু।